ব্যারাকপুর সুভাষনগর কলোনিতে পুকুরে স্নান করতে এসে ডুবে মৃত্যু যুবকের। ব্যারাকপুর সুভাষনগর কলোনির পুকুরে শনিবার সকাল 11:30 নাগাদ বন্ধুদের সাথে স্নান করতে আসে ব্যারাকপুর পঞ্চাননতলা এলাকার বাসিন্দা ব্যারাকপুর মন্মথনাথ উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র দেবজিৎ রায়। দুপুরে ছাত্র বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ খবর শুরু করেন। এরপর তারা জানতে পারেন বেশ কিছু বন্ধুর সাথে ব্যারাকপুর সুভাষনগর কলোনির পুকুরে স্নান করতে এসেছিল দেবজিৎ। এরপর স্থানীয় যুবকদের সহযোগিতায় পুকুরে খোঁজ শুরু করা হলে পাওয়া যায় দেবজিৎকে। সাথে সাথেই তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের সভাপতি রাজা চক্রবর্তী জানান, তারা জানতে পেরেছেন যুবক সাঁতার কাটতে পারত না। এটা সুভাষ কলোনি যে এই পুকুরটা আছে, পুকুরে তো প্রচুর ছেলেরা, প্রচুর এলাকার প্রচুর ছেলেরা স্নান করে। তো এই ছেলেটাও নাকি মাঝে মাঝে আসে ওর বাবার কথা অনুযায়ী। আমাদের ওই 55 তলা থাকে 4 নম্বর ওয়ার্ডের, ছেলেটার নাম বোধহয় দেবজিৎ রায়। ওর বাবা আগে সোনার দোকান ছিল, এখন করোনার পর থেকেও সবজি টবজি বিক্রি করে। সাঁতার জানে না, ও নাকি বসে বসে স্নান করে এখানে। কি কারণ, কিভাবে কি, যেটা সিসি ক্যামেরায় দেখা গেল বসে আছে তারপরে তো ওকে পাওয়া যাচ্ছে না, ডুবে গেছিল আর কি, পরে স্লিপ খেয়ে হয়তো ভিতরে চলে গেছে কোনো। পরে ওর সাইকেলও ছিল, উপরে চটি ছিল, তারপরে আর কি পাওয়া গেছে আর কি। দুর্ঘটনার সাথে হ্যাঁ নিশ্চয়ই নেমেছিল, সাঁতার জানতো। 18-19 বছর বয়স, সেটা উচ্চ মাধ্যমিক মানে 11 ক্লাস পাস করে এবার 12 ক্লাসে পড়ছে। দুঃখজনক ঘটনা। ওর বাবা এই 4:30টার সময় বাড়িতে এসেছিল, ছেলের জামা এখানে পড়েছিল, সাইকেলটা পড়েছিল। আমাকে ডাকলো, আমি বললাম ঠিক আছে, আমি ক্লাবের যে সিসি ক্যামেরা আছে ওটা দেখা গেছে 11:27 পুকুরে নেমেছে, নেমেও স্নান করছে এখানে দাঁড়িয়ে, ইয়েতে বসে, সিঁড়িতে বসে দাঁড়িয়ে করছে। তারপরে আর ওকে টেস্ট পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ওর বাবা বললো তাহলে আমি নামি। আমরা ঠিক আছে, আমাদের পাড়ার 2জন ভাইকে বললাম, তারা নেমে বডিটা পেলো। সাঁতার জানতো না, ওর বাবা মাই বলে সাঁতার জানতো না।